স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। আপনার তো মানে এই পর্যন্ত পড়া হয়েছিল নাকি? জি। ওকে। তাহলে আজকে এখান থেকে শুরু আমাদের, আমরা একটা ইন্টারেস্টিং টপিক দিয়ে শুরু করব। তার আগে আপনাদের কিছু ইন্টারেস্টিং আহ জার্মান শব্দ দেখায় দিই, এই দিয়ে আমাদের ক্লাস শুরু করা যাক। তো জার্মান শব্দগুলো যেরকম কঠিন, আহ আপনারা তো অলরেডি কিছু ধারণা পাইছেন, সেরকম তারা সেম লেভেলে ইন্টারেস্টিং। ঠিক আছে। সো জার্মানে আপনি এমন বেশ কিছু শব্দ পাবেন, বেশ কিছু কি অনেক অনেক শব্দ পাবেন যেগুলো হচ্ছে পৃথিবীর অন্য কোনো ভাষায় এক্সিস্টই করে না। ঠিক আছে। জি ভাইয়া। যেমন হচ্ছে একটা মজার শব্দ যেটা হচ্ছে, ধরেন আপনারা কোথাও বাইরে গেছেন এবং আপনার ফ্রেন্ড বা সাথের লোক এমন কোনো কাজ করতেছে যা দেখে আপনার লজ্জা লাগতেছে। হুম। এই যে অনুভূতিটা, এটা তো আমাদের বাংলায়ও নাই, ইংলিশেও নেই। এমন কি কোনো অনুভূতির নাম আছে আমাদের, যে অন্যের কাজকর্ম দেখে লজ্জা লাগা? না, এটা তো নাই ভাই। এটার জার্মান কিন্তু আছে, দ্যাট ইজ ফ্রেমড শ্যামেন। শ্যামেন অর্থ মোট মিলে হচ্ছে লজ্জা পাওয়া বোঝায়। ফ্রেন্ড মানে হচ্ছে গিয়া বাইরের বা সেকেন্ড হ্যান্ড। তো অন্যের লজ্জা, অন্যকে দেখে লজ্জা। এরপর হচ্ছে কাউকে কষ্ট পেতে দেখে আনন্দ পাওয়া। ঠিক আছে। অনেকটা ঈর্ষার মতো, বাট পুরোপুরি না। ঈর্ষাতে মানুষ অন্যকে দেখে কষ্ট পায়, অন্যের ভালো দেখে কষ্ট পায়, কিন্তু কারো কষ্ট দেখে আনন্দ পাওয়া, এটা হচ্ছে শারেন ফ্রয়েডে। তো বাকি তিনটার অর্থ কি কেউ বলতে পারবেন? আজকে ক্লাসে একটু চুপচাপ মনে হইতেছে, সবাই কি আছেন অ্যাকচুয়ালি? হুম। জি ভাইয়া, আছি তো। সৈকত ভাই আছেন, সৈকত ভাই অ্যাক্টিভ। আহ আর বাকি কেউ আসি ভাই আসি। আছেন জি ভাই? ভাইয়া আছি। ওকে ভাইয়া, আলহামদুলিল্লাহ। ভাইয়া এখানে প্রথমে ছিলাম প্রায় 32 জন না 34 জন ক্লাস করছিলাম, কিন্তু সংখ্যাটা ডে বাই ডে ডিক্রিজ হচ্ছে। এইটা কাইন্ড অফ স্বাভাবিক। আমরা যখন ক্লাস করতাম তখনও দেখছি মানুষের মোটিভেশন একটু কমে যায়। এখন সেই ক্ষেত্রে আমরা পার্সোনালি তাদের নক দিয়ে দেখব যে কি সমস্যা। আহ কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকেই কন্টিনিউ করতে পারে না, এই কারণে ধরেন যে আমরা যখন বেচফাই করছি তখন যেই পরিমাণে আমাদের সাথে স্টুডেন্ট ছিল, তার 10% এখন নাই যারা এই করতেছে, কন্টিনিউ করতেছে এরকম। বুঝতে পারছি। ভাইয়া বাসাটা শিখছেন কই থেকে? আমি জার্মান জি। নীলুফাপুর কাছ থেকেই। পুরোটাই? আইনস ভাইয়া আমার নিজে থেকে করা, বাকিটা আম, আতসোয়াই বে আইনস নীলুফাপুর কাছ থেকে, আর বেতসোয়াই হচ্ছে এখন নিজে নিজে শিখতেছি। দেখুন, ভাইয়া টার্গেটটা তো আমরা জানি না, কেউ যদি ও টার্গেটটা বলতে। আচ্ছা আচ্ছা। টার্গেটটা হচ্ছে ভাই আউসবিল্ডিং। আপনারা তো মাশাআল্লাহ, মনে তাহলে হয় আমাদের ভাইয়া কি অ্যাপ্লাই করছেন? সমসাথী। অ্যাপ্লাই ভাই ভাই। প্রথমে কিছু করছিলাম বেআইনস পাওয়ার পর, দেন দেখলাম যে আমি যে সেক্টর যাইতে চাইতেছি মোট মিলে, যে আইটি সেক্টর বা বা যে কোনো হ্যাঁ, হ্যাঁ। টেকনিক্যাল, এগুলো আপনার বেতসোয়াই ছাড়া পাওয়াটা একটু টাফ, বা বেতসোয়াই ছাড়া পাইতে গেলে আপনার যে কয় মাস কষ্ট করা লাগবে বা অ্যাপ্লাই করা লাগবে, ওই কয় মাসে আমার মোটামুটি বেতসোয়াইটা আইসা পড়বে। সো ওই ও, ঝামেলাটা আর কি যাইনি, সরাসরি বেতসোয়াই ভাইয়া চলে। ভাই। ভাইয়া জি ভাইয়া। আপনি তো বাংলাদেশে পরীক্ষা দিছিলেন না? হাফ বাংলাদেশে, হাফ কলকাতায়। আমি যখন মানে পরীক্ষা দিছি ভাইয়া তখন হচ্ছে ওই আন্দোলন চলতেছিল পরীক্ষার অ্যাপ্লাইয়ের সময়। জি।
সো প্রথমে হচ্ছে আমি এই লেজেন এবং হোরেটা বাংলাদেশে দিছিলাম, দেন নেক্সট যখন পরীক্ষা দিব তখন থেকে আন্দোলন শুরু হয়েছে। বাংলাদেশে দেওয়াটা কাইন্ড অফ ইম্পসিবল ছিল ওই অবস্থায় গিয়ে। তো সেই কারণে কলকাতায় অ্যাপ্লাই করলাম, ওই হয়ে গেল। ও শ্রাইবেন আর হচ্ছে আরেকটা কি জানি ভাইয়া। এক্সপ্রেশন। ওই এক্সপ্রেশন। দুইটাই তো প্রায় মনে হয় একটু টাফ, ওই দুইটাই কলকাতায় দিয়েছেন না? জি জি। ভাইয়া সিট তারপরে ওই আপনার সবগুলাই আপনার হচ্ছে নিজের থেকে হচ্ছে যখন বুঝতে পারবেন তখন দেখবেন যে সহজ। তা বাদে টাফ ভাইয়া সবগুলাই। আপনার যদি ভাইয়া পার্টনারটা খারাপ পড়ে, মানে এটা বলা লাগে না, মানে পার্টনার যদি না বলতে পারে এতে কি আপনারও অসুবিধা হবে? অবশ্যই। মানে স্যার কি দুজনেরই নাম্বার ম্যানেজ করে দিবে? আপনার পার্টনার যদি আপনার সাথে কোঅপারেট করতে না পারে বেআইনসে, আপনাদের হচ্ছে এটা প্ল্যান করা লাগে। একটা পার্ট থাকে আপনি প্রেজেন্টেশন দিবেন, আর একটা আপনি একটা প্ল্যান করবেন যে আপনি আপনার ফ্রেন্ডের সাথে কোথাও যাইতে চান। তো তখন যদি সে যদি ভালো মতো প্ল্যানিংটা না করতে পারে, আপনি কোনো একটা কিছু জিজ্ঞেস করলেন, সেটা উত্তর দিতে পারলো না, আপনার কোনো কিছু ঠিক মতো প্রশ্ন করতে পারলো না যে আপনি উত্তর দিবেন, কনভারসেশন তো আগাবে না। তো সেই ক্ষেত্রে একটু চান্স থাকে, চান্স কি ভালো লেভেলেরই চান্স থাকে যে আপনার নাম্বার মাইনাস হওয়ার। এমন অনেককে দেখছি যারা হচ্ছে পার্টনারের কারণে ফেল করছে। ভাইয়া এটা এটা কোনো কথা হলো? এই জিনিসটা হয় ভাই, আচ্ছা তবে ভাইয়া পার্টনার। পার্সোনাল অনেককে দেখ, এই যে এই জায়গায় হচ্ছে একটা মজার বিষয় যে অনেককে যেমন দেখছি, তেমন আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সে এই জিনিসটা হয় না। জি। ভাইয়া পার্টনার কি নিজেই সিলেক্ট করে দেয় এখানে? না, পার্টনার আপনাকে গোথে থেকেই সিলেক্ট করে দিবে যে আপনার সাথে কে পড়তেছে। তো আপনাদের সাহস বাড়াইতে একটু বলি যে আম, আমি যখন কলকাতায় পরীক্ষা দিছি, আমার অপোজিটে পড়ছিল একজন হরিয়ানার ছেলে। ও নর্মালি আমাদের প্রেজেন্টেশনের পর এই একটু তারিফ করা লাগে বা ফিডব্যাক দেওয়া লাগে যে হ্যাঁ অনেক ভালো বলছো বা এই টাইপের। সো এরকম কিছু মাথায় ছিল যে বলবো যে ইয়ে was ausgezeichnet oder something. সো ও এত খারাপ বলছে যে আমার মুখ থেকে আমি যে কিছু বলবো আমার ওইটা আসে নাই। আমার ফ্রেম শ্যামেন হইছে। হুম। ওরে কিছু তারিফ করতে গিয়ে আমার লজ্জা লাগছে যে ভাই আমি টিচারের সামনে কেমনে বলি যে অনেক ভালো বলছো, যে জায়গায় এত জাস্ট কিছু বলতে পারে না, এই টাইপের একটা অবস্থা। তো ওর সাথেও হচ্ছে আমি যখন কনভারসেশন করছি, করার পর আমার পাশে আসছে। তো আপনি যদি নিজের দিক থেকে আপনি ভালোভাবে একটা ইমপ্রেশন দিতে পারেন, যে ভালোভাবে বুঝাইতে পারেন যে হ্যাঁ আপনার সাইড থেকে 100% আছে, তাইলে টিচার মোটামুটি আপনাকে মার্ক দিতে বাধ্য। জি ভাইয়া। আমরা কলকাতা গিয়েও পরীক্ষা দেয়, এই বাংলাদেশে একটু বই। বড় ভাইয়া হইলো, আই গেস সবাই ভাইয়া বুঝতে পারছেন। জি ভাই। বাসাটা শেখা শুরু করছেন কবে? আহ 23-এর শেষের দিকে ভাই। 23-এর আগস্ট সেপ্টেম্বর ওই সময় হবে। 23, 24, 25। না আমি তো ওকে দেন। আমরা তো এর আগে বেস্টিমা আর্টিকেল পড়ছিলাম নাকি? জি ভাইয়া। দেয়ার ডি ডাস। ভাইয়া, আপনি এতক্ষণ যে বললেন, আপনি তো মানে বেআইনস কমপ্লিট করেছেন কি? জি আপু। আচ্ছা। তো মানে A1টা সেম কি? বুঝি নাই প্রবলেম আপু। কি সেমই হয় এক্সামে? আপনি আবার যেটা বললেন। একটু আবার একটু বলবেন আপু। না, বলছি যে মানে আমাদের এক্সামেও কি এরকম সেম প্রবলেমই হবে যদি পার্টনার ভালো না হয়? আহ বা ভয় আপনাদের পাচ্ছি কিন্তু এমনিতেই না না অনেক না, মানে স্বাভাবিক, ভয় অনেক পাওয়াটা কনফিউজড, স্বাভাবিক। অনেক, হ্যাঁ হ্যাঁ, টেনশনে আছি আসলে। প্র্যাকটিস করার সময়টা নাই, এটা হচ্ছে মেইন কথা। হ্যাঁ। হুম। তো এখন উম, মানে এমনিতে অনেক ভয়ে আছি, কি করব আসলে, পারবো কি না, এই জন্য আর কি আপু আপনাদের টেনশন ভয় হচ্ছে কাটাতেই প্রচুর। কিন্তু অ্যাকচুয়ালি আমি এত বড় ঘটনাটা বলছিলাম। হ্যাঁ, যে আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্সটা হয়েছে যে আমার পার্টনার এত খারাপ ছিল, ওরে আমার কিছু প্রশংসা করতেও একটু বাধছে।
যে ওরে কিছু ভালো আচ্ছা। বলবো, ম্যাডাম মনে করবো আমি মনে হয় না বুঝে বলতেছি। সো এই লেভেলে পার্টনার থেকে হচ্ছে পাশ করে আসছি। সো আমি পারলে আপনি ইনশাল্লাহ পারবেন। ইনশাল্লাহ ভাইয়া, দেখা যাক। তো এটাই হচ্ছে কথা। সরি ভাই, আমি এই কথাটা উঠাইতে চাই নাই, মানে এটা উঠানোর কারণ হচ্ছে কি, কিছু মানে বোকা ছাত্র আছে ভাইয়া, বুঝছেন, মানে হ্যাঁ। বিয়নে যেহেতু আসবিলুং পাওয়া যায় তো আমি হুম। পার্সোনালি অনেকজনকে চিনি, মানে ওরা A1 কমপ্লিট করতে না করতে ওরা ডাইরেক্ট বিয়নে এক্সাম দিতে চলে গেছে, এক্সাম রেজিস্ট্রেশন করতেছে। এখন হ্যাঁ, ওদের এমন জন্য আছে। ভাইয়া আমাদের আমাদের তো আমাদের মানে যারা এখন বিয়ন কমপ্লিট করে ভালো মতো কমপ্লিট করে পরীক্ষা দিবে তাদের একটা সমস্যা হবে না? অবশ্যই হবে। এটাই তো বললাম ভাইয়া, যে আপনার পার্টনার যদি খারাপ হয় আপনার হচ্ছে কনভারসেশন চালানোটা একটু টাফ হবে। সেই ক্ষেত্রে আপনার আপনার যখন পার্টটা আসবে বা আপনি যখন বলতে নিবেন, আপনি এমন ভাবে শো করবেন যে আপনি অ্যাকচুয়ালি পারেন, বা আপনি অ্যাকচুয়ালি আপনার সাইডটা আর একটু বেশি তখন বলবেন। তখন এটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। জি ভাইয়া। ভাইয়া আপনার হেল্প লাগবে কিন্তু ভবিষ্যতে যেহেতু অবশ্যই আপনি এক্সাম অবশ্যই, দিছেন। এনি জি, টাইম থ্যাংক ভাইয়া। ইউ। না, এটা ক্লিয়ার করাও জরুরি ছিল। থ্যাংক ইউ ভাইয়া ফর দ্যাট। তো আমরা হচ্ছে এখন শুরু করি বেস্টিমার এবং উনবেস্টিমার আর্টিকেল। আমরা বেস্টিমার উনবেস্টিমার আর্টিকেল কিন্তু ইংরেজিতেও পড়েছিলাম, পড়ছি না? কেউ কি বলতে পারেন যে ইংরেজিতে এই দুটাকে কি বলে? ডেফিনেট আর্টিকেল ইন এই এন ডেফিনেট আর্টিকেল। জি জি ভাইয়া, ঠিক বলছেন। ডেফিনিট এবং ইনডেফিনিট আর্টিকেল। সো আমরা হচ্ছে সহজ যদি ধরি, ডেফিনিট আর্টিকেল মানে যেটা হচ্ছে আমাদের ডেফিনিট কোন একটা জিনিসকে বোঝায়, বা স্পেসিফিক কোন একটা জিনিসকে বোঝায়, যে এই জিনিসটা ওই জিনিসটা এরকম। দিস বুক, দ্যাট বুক। সো দ্যাট বুক না, দিস বুকই, বা দ্য বুক। হুম। দ্য বুক। সো আমরা কোন একটা কিছুর দিকে নির্দেশ করতেছি, সেটা হচ্ছে বেস্টিম আর্টিকেল। আর যখন আমরা যে কোনো একটা, হুম, যে কোনো একটা বই, একটা বই নাও, এরকম যখন বুঝাবো সেই ক্ষেত্রে উনবেস্টিম আর্টিকেল, যে কোনো একটা হইলেই হলো। সো একটা বুঝাইতে যেমন আমরা ইংরেজিতে ব্যবহার করি এ বা এন, তেমন জার্মান আমরা দের দিদাস পড়ছি ওই রকমই আছে। আইন, নয়ট্রামের ক্ষেত্রেও আইন, এবং ফেমিনিনের ক্ষেত্রে আইনে। এই হচ্ছে একটু ডিফারেন্ট। আর আপনাদের আগেও বলছিলাম যে প্রত্যেকটা নোমেনের সাথে তাদের আপনি গেসলেক্ট বা তাদের হচ্ছে জেন্ডারটা বা তাদের আর্টিকেলটা পড়ে নেবেন। তো আর্টিকেলটা যদি আপনার জানা থাকে সেই ক্ষেত্রে আপনি বুঝে যাবেন এটা যেহেতু ম্যাসকুলিন বা ডিয়া হাফেন, সেই ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে আইন হাফেন। যেহেতু হোটেল যেহেতু নয়ট্রাম, সো আইন হোটেল। স্টা আছে যেহেতু ফেমিনিন বা টি স্টা আছে, তাই আইন স্টা আছে। তো এইভাবে হচ্ছে আপনাদের বাকিটা আগাতে হবে। এইটুকু কি ক্লিয়ার? ভাই আরেকবার তো বললে ভালো হতো। জি শিওর। সো এটা হচ্ছে আপনাদের যেমন ডিয়ার ডি ডাস চেঞ্জ হয়, যে আমরা এখানে যদি বেস্টিম আর্টিকেল পড়াই সেই ক্ষেত্রে হাফেন তো হচ্ছে ম্যাসকুলিন, রাইট? তো এখানে কি হবে, কি বলতে পারবেন? Der Hafen, ডিয়ার হাফেন, এখানে das Hotel, ডাস, দেন die এখানে Straße, ডি, ডি স্ট্রাসে। বিশ টাকা ডি হবে। স্টা আছে, এবং এইখানে আলফাবেট ডি হবে। ডি আলফাবেট ডি। শিফে। ডি শিফে। তো এখানে এরা ডি শিফে এর অর্থ কি? শিপগুলো, ইয়েস, শিফ শিপগুলো বা জাহাজগুলো। সো die Schiffe sind im Hafen bekannt. হুম? বন্দরে বা আম, এখানে হচ্ছে শিপগুলো অনেক পরিচিত। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ডেয়ার যখন থাকবে কোনো নোমেন যখন মাস্কুলিন হবে, তার উনবেস্টিমা আর্টিকেল হবে আইন, এবং সেটা যখন ফেমিনিন হবে ডি।
সেক্ষেত্রে আইনে। হুম, ডি যেমন হচ্ছে লাস্টে ই, এই রকমেরই আইনে। এবং যখন এর নয় টার্ম থাকবে সেই ক্ষেত্রে এটা শুধু আইনই হবে। শুধুমাত্র আপনি যখন হচ্ছে ফেমিনিন দেখবেন সেই ক্ষেত্রে আইন এ, এই একটা ই যোগ হবে, তা বাদে বাকি সব সেম, বদলাবে পরে গিয়ে। আর যেহেতু হচ্ছে প্লুরালে আইন তো কোনোভাবেই বসবে না, সেক্ষেত্রে হচ্ছে দাস ইন শিফে শেষ। আর এই ক্ষেত্রে আমাদের এই যে দাস দেখতে পাচ্ছেন, এই দাসের অর্থ হচ্ছে দ্যাট। যে এটার জন্য সমস্যা ছিল যে ডাস তো আর্টিকেল, বাট আবার ওইখানে হ্যাঁ হ্যাঁ। তো দাস বলতে আপনি দ্যাট বা দিস দুইটাই বুঝতে পারেন, এখানে জাস্ট দাস বলতে বুঝাইতেছে যে এইটা, das ist ein Hafen। তো এটা একটা হাফেন, das ist ein Hotel, এটা একটা হোটেল। এবং তো কি ক্লিয়ার এখন? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া। ওকে। সো হাফেন অর্থ বন্দর, এটা খেয়াল রাখেন, পোর্ট। সো এই এই আমাদের মেইন কথা এই গ্রামারে, যে বেস্টিমা উনবেস্টিমা আর্টিকেল, এটা আমাদের সিম্পল সহজ গ্রামার। এটা আস্তে আস্তে যখন করব তখন এটার বাকি ডালপালা ছড়াবে, তখন আমরা আরো ভালোভাবে ব্যাখ্যা করতে পারবো। সো এখানে আমাদের আরেকটা জিনিস আমি আগের দিন হয়তো আপনাদের পড়ানো হয়েছে, তাও আমি যোগ করে দিতেছি। অনেকের দেখলাম এখানে সমস্যা হচ্ছে, যেমন আহ, এখানে যদি আমি লিখি ডু, তো সেক্ষেত্রে এই এনটা বাদ দিয়ে কি হবে? এসতে হবে না? আরবাইটেস্ট এস্টে। এ এস টি হবে। এর কারণ কি, যখন আপনার শেষ শব্দ, শেষ অক্ষরটা যখন টে বা ডে হবে, সেই ক্ষেত্রে আপনার একটা এ যোগ হবে। ঠিক আছে? ভাইয়া একটু আরেকবার বললাম তো, এটা কি বলছেন আমি বুঝিনি। না ধরেন যে আর বাইটেন, রাইট, জি। এই না? তো এই ক্ষেত্রে আপনার যদি এনটা বাদ দিয়া শেষ শব্দটা যদি দেখেন যে টে বা ডে, হুম, টি বা ডি, এই দুইটা যদি দেখেন সেই ক্ষেত্রে এস টি না, সাথে একটা ইও থাকবে। ও, আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে দেন। আহ সো এখানে আমরা এটা মিলাই। বানহফের গেস্টলিস্ট কি আপনারা কি জানেন? আইন গেস্টলিস্ট জি বানও। ভাইয়া। আইন বানহফ। ওকে। হ্যাঁ, এর কারণ কি? এটা কি ম্যাসকুলিন, ফেমিনিন, নয়ট্রাম কোনটা? নয়ট্রাম। ম্যাসকুলিন দেয়ার। ম্যাসকুলিন। ম্যাসকুলিন। সো এইটা, সেক্ষেত্রে এটা কি হবে? দেয়ার বানহফ। ইয়া, বানহফ। সো ব্রুকে কি? ব্রিস। ব্রিজ, এটা আইনে। ব্রিজ, হচ্ছে, এটা ফেমিনিন। ফেমিনিন, আচ্ছা। তো সেক্ষেত্রে এটা কি হবে? Das আইনে। ist eine Brücke. আইনে। গুড। আর এইখানে তাহলে কি হবে? ডি। আহ ডি। আচ্ছা, Neutrum. আমি ডি। Das. ডি হবে, এর কারণে আমি বলতেছি। আর সেক্ষেত্রে এইখানে কি হবে, যারা আচ্ছা, ডি plural. বললেন তারা উত্তর দেন। আইনে। ফেমিনিন। আইনে। হয় না, এখানে কিছুই ডি হবে না। হবে, ডি। এখানে কিছুই হবে না। কারণ কি, ভয়েজার হচ্ছে, জিন্দাস ভাইয়া। ভয়েজার হচ্ছে Plural form. হাউজের প্লুরাল ফর্ম। ঠিক আছে? হ্যাঁ, সেক্ষেত্রে এখানে আইনে কাইনে কিছুই হবে না, এটা ফাঁকা থাকবে, ডাস্টবিন হয়ে যায়। ক্লিয়ার? এখানে আচ্ছা। আমরা যদি খেয়াল করি যে ডাস্টবিন শিফে নয় নিক্সট বেকান্ট, এখানে কিন্তু কোনোটাই ইউজ করে নাই। আচ্ছা ভাইয়া, নয় আর নিস্ট বেকান্ট এটা মানে কি? নয় অর্থ হচ্ছে নতুন, নিক্সট মানে হচ্ছে গিয়ে না, বেকান্ট না। ডাস্টবিন শিফে নিক্সট বেকান্ট বা নয় বেকান্ট অর্থ হচ্ছে এগুলো হচ্ছে নতুন করে পরিচিত হয়েছে বা পরিচিতই না। ধন্যবাদ।
ওয়েলকাম ভাইয়া। অলসো জি। ওকে, was was is das Schreiben Sie Sätze? আম, প্রথমটাতে আমরা পাইলাম যে এটা একজন কেলনার আছে, তার হাতে একটা ঠাসে বা কাপ। তো এটা একটা খাসে। সেকেন্ডটা কি? এখানে হচ্ছে আপনাদের দেয়া আছে। ভাইয়া বাকিদের মাইক অফ করতে বলেনি। ইয়া, দিচ্ছি এক কোন সেকেন্ড। আমি স্টাইলে? সবাইকে মিউট অল দিচ্ছি, সবাই যে যে উত্তর দিবেন আবার অন করে নিন। ইয়া, তো এটা কি? ছয়টা কিডসে। কুনস্টলে এটা কিসে? কিডস কিডসে, জি ভাই, কিডসে বলেছিলাম। তো কিসে কি? ডিয়ার ডি ডাস কোনটা? ডি। স্যার ভাই এটা ডি কিরসে, ডি সবাই কিরসে। ডি। ডি কিসে? Also, কিসের সাথে ডি? ডাস ইস ডি কিসে? সেকেন্ড এটা? কি ভাইয়া? এটা টোর্ম, টাওয়ার না ভাইয়া? হুম, টাওয়ার বলতে পারেন। তো সেই ক্ষেত্রে কি হবে? ডেয়ার টোর্ম। ডিয়ার টুম। ডান। ও, বাকিরাও কি একমত? হ্যাঁ, আমার মনে হচ্ছে ডাজ হবে। ঠিক আছে। ডাস। আহ সবাই একমত হইতে পারতেছেন না নাকি? না ভাইয়া। আচ্ছা, সেই ভাইয়া ক্ষেত্রে কি এটা করা চিনি না, যায়? এই কারণে একমত হতে পারছি। সেই ভাই এটা ক্ষেত্রে কি আসলে? এটা মেইনলি হচ্ছে একটা স্ট্যাচু। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সরাসরি ডিকশনারিতে চলে যাব এবং সেটা আমরা উত্তর বের করব। তখন আমরা দেখতে দেয়ার পাবো হবে যে ভাইয়া, হ্যাঁ, দেয়ার টর। এই তো। কখনো আমরা যদি কিছু না জানি, সরাসরি কোনো ইতস্তত বোধ না করে সরাসরি আমরা চলে যাব ডিকশনারিতে। সো এটা কি? 4 নাম্বারটা ইনো ক্ষীণ। দাস কিনো। এই তো সুন্দর, ডাস্ট। জাস্ট কিং। সবাই একসাথে। দেন এটা কোন কোন স্টাইলে? স্টাইলে? কোন স্থলে? কোন ডি। স্থলের অর্থ কি? ডি কোন সালে? আর্ট গ্যালারি। শিল্প গ্যালারি। হ্যাঁ, কোন স্কেলে গিয়ে এটা বলে। তো এটা কি? ডি। ডি টি। বাহ, সবাই এখন প্রস্তুত। এবং শেষেরটা হোটেল, এটা কি? হোটেল। দাস হোটেল। ডাস দাস হোটেল হোটেল। হ্যাঁ, সবাই একমত। ভেরি গুড। ওকে, পাওয়া গেল না? আলজো, এখানে হচ্ছে আমরা আরেকটা ইন্টারেস্টিং বিষয় শিখবো। দ্যাট ইজ যে আম, আমরা যখন কোনো ডাবল কনসোনেন্ট পাবো কোনো ভাওয়েলের পর, সেক্ষেত্রে সেই ভাওয়েলটা শর্ট করে বলবো, আর যদি নর্মাল থাকে সেক্ষেত্রে সেই ভাওয়েলটা আমরা লং করে বলবো। এই সবাই বুঝতে পারছেন? না ভাইয়া। এই তো স্বাভাবিক। ভাই আরেকটু রিপিট করেন। অবশ্যই, এক সেকেন্ড। আমি এখানে আমাদের অডিও আছে, সেটা শুনলে আরো ক্লিয়ার হবে। থার্টি ওয়ান পেজ। অডিও কি শোনা যাচ্ছে? না অডিওটা একটু ভাইয়া। লো আসতেছে ভাইয়া। শোনা সাউন্ডটা অনেক আচ্ছা কম। আচ্ছা, দাঁড়ান। সাউন্ড অনেক কম ভাই। হ্যাঁ,
এখন এখন দেখেন, Star. এখন ঠিক আছে? A ক্লিয়ার। oder A. ঠিক আছে ভাই। Alt. Jahr. Hafen. Star. Lang. Fahren. Mann. E oder Ä. তো আমরা যে খেয়াল করলাম যে কোন জায়গায় আমরা আম, লম্বা করে আ বলবো এবং কোন জায়গায় শর্ট করে। যেখানে আমাদের লম্বা করে থাকবে সেখানে আমাদের নিচে একটা দাগ দেওয়া থাকবে, এবং যেখানে শর্ট করে বল থাকবে সেখানে নিচে একটা ফোঁটা দেওয়া থাকবে। এটা কি দেখা যাচ্ছে দাগটার ফোঁটাটা? এর নিচে দেয়া আছে, বাকিগুলোর নিচে দেয়া নেই, সেটা আমাদের দেয়া লাগবে। দেখা জি যায়? জি দেখা যাচ্ছে। ওকে। জি ভাই। প্রথম দুইটা দেয়া, বাকিগুলো আমরা বের করব। তো হাফ এন থেকে মান এই পর্যন্ত আপনারা ক্লিয়ার ভাবে একবার শুনবেন। A oder A. Alt. Jahr. Hafen. Star. Lang. Fahren. Mann. E তো এখানে কোন জায়গায় ছোট ছোট করে বলছে? শুধু মান। 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 লাং, লাঙেও বলছে, লাং মান, হ্যাঁ লাঙে এই বলছে, দুইটাই। এই লাং আর তো মান দুইটাই এখানটা। বলছে ছোট করে। ফাগেনেও বলছে শর্ট, না হাফ ফারানে এন, মোটামুটি লং করছে ঠিক হাফ আছে। এন। না, আগে তো ফাগানে তো উচ্চ স্বরে বলছে। ওকে। লাং আর মান শুধু ছোট করে বলছে। ওকে, এরপর আমরা হচ্ছে গিয়ে এরটা শুনি। E oder Ä. 10. Weg. See. Gern. 11. Herr. Sehr. I oder I. Schiff. Mitte. 7. Kirche. Wie. Bitte. Hier. তো আমরা এ থেকে ই এই পর্যন্ত শুনলাম, ধরতে পারছেন নাকি বেশি লং হয়ে গেল? ধরতে পারে নেবে। ওকে। তাহলে আমরা ছোট্ট করে শুনে নেই। See. E oder Ä. 10. Weg. See. Gern. 11. Herr. Sehr. এখন বলা যায়? জি বিগ ভাই ভাইয়া। এখানে এল, জিয়া। এলফ আর জিয়া। দেয়ার আর জ্ঞান। এলফ আর জিয়া। জিয়া। জি, এখানে উচ্চ স্বরে ওকে। বলছে। জি, জি। উইক, জ্ঞানের ক্ষেত্রে উইকটা হচ্ছে তো আসতে বলছে। শর্ট বলছে। হুম। ভেগও ধরে বলছে। ওকে, এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? ফনাইনেম ডপেলটেন কনসোনেন্ট, কনসোনেন্ট যেমন হচ্ছে শিফ বা ফ্লুস, এগুলো ডাবল এফ আছে, তারপর ডাবল এস বা ডাবল এন, এগুলো থাকলে দ্য ভোকাল ইজ ইমাকুয়াস। যখন এগুলো থাকবে, হ্যাঁ, শিফ ধরেন, ডাবল কনসোনেন্ট আছে একসাথে বা মিটে, এগুলোর ক্ষেত্রে সবসময় আপনার এই আগের যে ভাওয়েলটা থাকবে বা ভোকালটা থাকবে এটা ছোট হয়ে যাবে। হুম। আর এগুলো যে উচ্চারণ, এটা আপনারা বাসাতে দেখা বেশি জরুরি, কারণ তখন আপনারা নিজে থেকে প্র্যাকটিস করতে পারবেন। তো এটা একটু দেখে নেবেন, ঠিক আছে? ওকে ভাইয়া। ওকে দেন। আর একই সাথে আপনাদের তাহলে আগের ক্লাসে একটা আমি আর্টিকেলের চিট শিট দিছিলাম, অনেকে হয়তো বুঝেন নাই। তো এটা কি কে কে বুঝেন নাই?
ভাই আমি বুঝি নাই। আচ্ছা, ওকে। আমি তাহলে ক্লিয়ার করে দিতেছি যে আপনাদের আপনাদের যখন আমি আর্টিকেল পড়াইছিলাম, অনেকে আমাকে বলছিলেন যে এটার কোনো শর্টকাট আছে নাকি। তো এই হচ্ছে সেটা শর্টকাট। যদি বলি যে আপনার যদি যেই নোমেন গুলো দেখবেন যে শেষে ইয়ার থাকে, হ্যাঁ, ইয়ার, ইএন, আইজি, স্মুথ, এগুলো নর্মালি ম্যাসকুলিন হয়। ঠিক আছে, যেমন লেগা, কম্পিউটার, এগুলো হচ্ছে সবসময় ম্যাসকুলিন। তারপর ধরেন যে ইএন, গার্টেন, কিউকেন। তারপর আইজি বা ইস বললে খুনিস, খুনিস। ইসমুস মানে ইজম, অপটিমুস, অপটিমিসমুস, জার্নালিসমুস। তো এগুলা যখন থাকবে, এগুলা নর্মালি আমাদের মেসকুলিন নাউন হিসাবে বুঝাবে। আর নর্মালি হচ্ছে গিয়ে ডেজ, মান্থ, সিজনস, তারপর হচ্ছে ডিরেকশনস, এগুলো নর্মালি ডেয়ার বা হচ্ছে মেসকুলিন হয়। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে ভাইয়া, বাকিরাও কি ক্লিয়ার নাকি? আই ভাইয়া হোপ। সব যে কোনো জি শব্দের সাথে clear। এগুলো থাকলে তো এটা কি মাস্কুলিন হিসেবে ধরা হবে না? জি ভাইয়া, এটা কাইন্ড অফ একটা রুল যে বেশিরভাগের ক্ষেত্রেই হবে, দুই একটা হয়তো এক্সেপশন থাকতে পারে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সো একইভাবে হচ্ছে তাহলে এগুলো ফেমিনিনের। মুখস্থ হতো, জি, তাহলে এগুলো মুখস্থ করে রাখতে হবে, হ্যাঁ হ্যাঁ, এগুলো তাই তো? মুখস্থ করে নিতে পারেন। তারপর ফেমিনিনের ক্ষেত্রে শেষে ই থাকলে নর্মালি আপনার ফেমিনিন ধরতে পারেন। তারপর হাইট, কাইট, এই দুইটা আপনার অনেক কাজে লাগবে সামনে গেলে। যে হাইট, কাইট এগুলো সবসময় ফেমিনিন হবে। তারপর বা ইয়ন, এগুলো থাকলে ফেমিনিন। আর যদি সেন থাকে, যেমন হচ্ছে মেড সেন, অর্থ জানেন? না। বালিকা। হ্যাঁ, বালিকা। মেড সেন অর্থ বালিকা, কিন্তু এইটা কিন্তু কোনো ডি হবে না, এটা জানেন? যদিও এটা মেয়ে বুঝাইতেছে, সেই ক্ষেত্রেও যেহেতু লাস্টে সেন বা সিএইচইএন এটা আছে, সেই কারণে এটা আহ নয় টার্ম হয়ে যাবে, দাস মেনশন। ঠিক আছে। জি। অলসো তারপর মেন্ট, ইনস্ট্রুমেন্ট, ডকুমেন্ট, তারপর সেন্ট্রুম, মিউজিয়াম, এগুলো থাকলে আপনাদের নয় টার্ম হয়ে যাবে। সে হচ্ছে মেইন সিস্টেম চিটশিটের, এটা আপনাদের গ্রুপে দেয়া আছে, সেখান থেকে আপনারা ফলো করতে পারেন। এটা পিডিএফ একটু দিন। জি, এটা পিডিএফ একটু দিন। এটার পিডিএফ বা ছবি যেটা সেটা দেয়া আছে গ্রুপে। অলসো খাইন গ্লুক, এখানে আমাদের কিছু কিছু ঘটনা ঘটছে, সেগুলো আমরা মিলানোর চেষ্টা করব। প্রথমে এই যে ছবিগুলোর সাথে এই নামগুলো বা শব্দগুলো কি আমরা মিলাতে পারবো? জি আয়ের জি সাথে, ভাইয়া। সাবাস। ইয়া, আয়ের সাথে কোনটা হবে? দাস ফারাদ। ডাস ফারাত। ওকে, দেন বে, বেসিস দিয়া বাস। দেয়ার বুঝ। দেব বুস। দেয়ার বাস। বুঝ, হ্যাঁ। দেবুস, ইয়া। সে, উবুন, ডি উবান, ডি ওয়ান। সুবান, ওয়ান। এবং এ, জুফাস গেহেন। হুম, ডে সুফুসকেন। ও এতে ও আপু আচ্ছা। এতে কোনোটাই নেই, এ হচ্ছে কথা। এতে সে শুধু দাঁড়ায় আছে, হয় টাকা ইন্টারেস্ট। এত কষ্ট করে আসছে, প্রথমে সাইকেল দেখে লক করা, ভাবলো বাসে যাই, বাস ছেড়ে দিছে। তারপর ভাবলো যে ফায়ার কার্টে নাই, আমি তখন ট্রেনেও যেতে পারবো না। উবান মানে হচ্ছে আপনার আমাদের মেট্রোর মতো। সো সে ট্রেনও যেতে পারে না, এরপর পায়ে হেঁটেই যাওয়া শুরু করছে, দৌড়ে দৌড়ে। সো জুফুস গেন গিয়েও দেখলো যে কোনো টেস্ট আজকে হবে না।
ক্লিয়ার? আচ্ছা। হ্যাঁ। ওকে। তাহলে ভাই ডি নাম্বারটা এটা কি হবে? মানে সুফুজ গেহেন। সাপোজ জ্ঞান। জি। তো এই ছবিগুলোর সাথে আমরা এই কথাগুলো মিলাই, ঠিক আছে? প্রথমে বলতেছে ও নাইন, খাইনে ফাখার্টে, অর্থাৎ ও নো, আমি তো কোনো ফার কার্টে টিকিট নাই, ট্রেনের টিকিট নাই, যাত্রার টিকিট। আখ নে, নো বসছিলাম আমরা, নে অর্থ নো। খাইন বুস, না আলজো স্নেল, ও ইজ দি উবান। আখ নে, ও নো, কোনো বাস নাই, আচ্ছা তাড়াতাড়ি করা লাগবে, উবানটা কই, বা উবান কোথা দিয়ে যেতে পারবো। তারপর ড্রাই, ও ইয়ে, খাইন ফারাড, স্নেল, দা ইজ ডাইন বুস। গেল। এত এ নাম্বার লিখিয়ে দিছে যে ওই কাইন ফারাদ মানে হচ্ছে ফারাদটা তো লক করা, সো কাইন ফারাদ ডাইস টাইন বুস, ওই যে পাঁচটা দেখতে পাইতেছে। দেন ফিয়া, heute kein Test, so ein Glück, আজকে কোনো টেস্টই নাই, কি ভাগ্য আমার। আর ich gehe zu Fuß, jetzt aber schnell, তো আমি এখন পায়ে হেঁটেই যাই, কিন্তু তাড়াতাড়ি যাওয়া লাগবে। তো এ থেকে ডে কোনটা আগে হবে? এর থেকে দেয়। আইন্স আইনস থেকে নাম্বার সে। আইনসে, ওকে। এই সোয়াই, সোয়াইবে। তাহলে বে এ ডান। এ এ তো হবে না, এটা এই এ। ই ঠিক ভাই, ই বলছেন ভাইয়া, হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন। হ্যাঁ ডান। জি। উন্ট কেন এটা ডেভ এ ডে, এই তো মিলে গেল। আজকে আবারও আমাদের টেকনিক্যাল ইস্যু আছে, এই কারণে এখন আবার ক্লাসটা অফ হয়ে যাবে। আমি আবার আপনাদের লিংক দিতেছি, প্লিজ একটু জয়েন করবেন। ওকে ভাই। ওকে। ওকে দেন।